না ডিপেন্ড করে, যেরকম আমি যখন পুনেতে থাকি তখন আমি একটা ডিফারেন্ট স্কিন কেয়ার রুটিন ফলো করি। এটা হচ্ছে একটা চিকেন যেটা খুব পছন্দ, 12 থেকে 14 গ্রামের মধ্যে আমি এটা পেয়ে গেছিলাম। তো গরমে কি খাচ্ছ প্লিজ একটু কিছু সাজেশন দিও। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হয়তো আজকে ব্লগটা এটা খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। দেখে নাও এখানে ম্যাঙ্গো ওর ফেভারিট টয়ের সাথে খেলছে। এখন এটা হচ্ছিল ওর ফেভারিট, ও বুঝে গেছে ক্যামেরা অন, তাই জন্য এখন আর খেলছে না। এইটা হচ্ছিল একটা চিকেন যেটা ওর খুব পছন্দ, আজকাল সারাদিন এটা নিয়েই খেলে। আর আগে যেটা ওকে দিয়েছিলাম সেটা আজকাল আর বেশি ইউজ করছে না। হ্যাঁ ঠিক আছে, খেলবো আমরা। হ্যাঁ, তো হি ইজ ভেরি হ্যাপি উইথ হিজ নিউ টয়, সারাদিন খেলে বেড়াচ্ছে। যাই হোক, আমি এখন বেডটাকে ক্লিন করে নিচ্ছি। বেডরুমটা ক্লিন করা হয়ে গেছে, অমিত এখন অফিস করছে। আমি এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। আজকে ব্রেকফাস্টে ভাবছি বানাবো হচ্ছে হলো ব্রেড, মানে ব্রেডটাকে হালকা করে ছেঁকে নেবো, অ্যান্ড তার সাথে হচ্ছে হলো অমলেট। তো তাড়াতাড়ি বানিয়ে নিই। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এখন অমিতকে জিজ্ঞেস করিনি যে ওকে এখানে খেতে দিয়ে দেবো না কি করবে কিনা করবে। অমিত দেবো? ঠিক আছে। অমিতের তাও এই অফিস রুমটা না কম্পারেটিভলি একটু ঠান্ডা। বেডরুম যেটা আমাদের আছে না মারাত্মক গরম, ওখানে এসি লাগিয়েছি বলে এবার বাঁচতে পারছি। বাট এবার মানে এসিটা লাগিয়ে না পুনেতে আমার মানে কেউ বাঁচতে পারবে না, এবার এতটা পরিমাণ গরম পড়েছে। এত বছর ধরে পুনেতে আছি, কোনোদিনও এই লেভেলের গরম আমরা ফেস করিনি, বাট এবার সত্যি বলছি খুব গরম পড়েছে। এই দেখো মসি এসছে, মসিকে দেখে ম্যাঙ্গো যে কি অ্যাক্টিভ হয়ে যায় তোমাদেরকে কি বলবো। তাড়াতাড়ি করে দৌড়ে যায় মসির সাথে খেলবে বলে। মসি ওকে বকা লাগে মানে বলে যে বস আর ওকে মুছতে দে, আর ও ওটাতেই মজা পায়। বস, মসি কি বলেছে তোকে বসতে বলেছে না? হ্যাঁ বসো। তো আজকে সকাল থেকে স্কিন কেয়ার করারও টাইম আমি পাইনি, এখন একটুখানি স্কিন কেয়ারটা করে নেব। প্রতিদিন তোমাদেরকে টাইম ল্যাপসে দেখাই, তোমরা দেখতেই পারো। তো ফার্স্টলি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে একটা স্পট রিডাকশন। এটা কি আছে? হ্যাঁ, স্পট রিডাকশন। এটা হচ্ছে ফক্সটেল থেকে। তো এটা আমি এরকম হালকা করে ম্যাসাজ করে নিই। ফার্স্টলি কি লাগাই? সিরাম, তারপর ময়শ্চারাইজার, তারপর সানস্ক্রিন। এটাই হচ্ছে রুটিন। তোমরা চাইলে এলাবোরেট স্টেপও করতে পারো, যেরকম 7 স্টেপ 5 স্টেপ, তারপর অনেকে 10টা স্টেপও রাখতে পছন্দ করে। আপাতত আমি স্কিন কেয়ার সিম্পলি রাখছি। এনিওয়েজ, এখন না একটা অফার চলছে ফক্সটেল থেকে। তোমরা যদি কিছু পারচেস করো তো বাই 2 get 2 পেতে পারো, যদি কিনা আমার কোডটা ইউজ করো। আমি আমার কোডটা স্ক্রিনে মেনশন করে দেবো। এই কোডটা ইউজ করে তোমরা যদি পারচেস করো তাহলে কিন্তু দুটো প্রোডাক্ট কিনলে দুটো প্রোডাক্ট ফ্রি পেয়ে যাবে। নেক্সট আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার। আমার কাছে না অ্যাকচুয়ালি ফক্সটেলের অনেক প্রোডাক্টই আছে, তোমাদের দেখাচ্ছি। অনেক প্রোডাক্টই আমার কাছে ফক্সটেলের থাকে। তো যে ময়শ্চারাইজারটা আমি ওদের থেকে ইউজ করি সেটা হচ্ছে ফক্সটেলের। এটা কি না, এটা হচ্ছে সেরামাইড সুপ্রিম হাইড্রেটিং ময়শ্চারাইজার। অল্প একটু জাস্ট পাম্প করে আমি লাগিয়ে নিই। আর আজকাল না আমি রাত্রিবেলাও রেটিনল ইউজ করা স্টার্ট করেছি। ইনকেস তোমরাও যদি ভাবো যে রেটিনল আস্তে আস্তে ইনক্লুড করবে নিজেদের স্কিন কেয়ারে, ডেফিনেটলি করতে পারো। রেটিনল অ্যাকচুয়ালি ভালো। এটা আমি নর্মাল ময়শ্চারাইজার ইউজ করছি, মানে হচ্ছে রেটিনলও আছে, যেটা দিনের বেলায় কিন্তু ভুল করেও ব্যবহার করো না। যদি তোমরা চাও ফক্সটেলের রেটিনলটাও ইউজ করতে পারো, বাট রাত্রিবেলা ব্যবহার করবে। অ্যান্ড রেটিনল যদি ইউজ করো না তাহলে মেক শিওরকে তোমরা এরকম লাগিয়ে হালকা করে ব্লেন্ড করে দিচ্ছ। রেটিনল লাগিয়ে মুখ ফুক ঘষে নিও না। সিরাম তোমরা চাইলে, আমি এটা ইউজ করি, তোমরা চাইলে ভিটামিন সি সিরামও ইউজ করতে পারো। অ্যান্ড যে স্কিন কেয়ারই তোমরা ফলো করো না, মেক শিওর কি স্কিন কেয়ার যাই করছো, মানে সিরাম লাগিয়ে নিলে, তারপর তোমরা ময়শ্চারাইজার লাগিয়ে নিলে, তারপরে মানে স্কিপ করবে না যে স্টেপটা, সেটা হচ্ছে সানস্ক্রিন স্কিপ করাটা একদমই উচিত না। সেটাতে তোমরা হাজার ভালো প্রোডাক্ট লাগালেও কোনো আর ফায়দা দেবে না। এনিওয়েজ, তোমাদেরকে বলে দিলাম এরকম একটা অফার আছে, বাই 2 get 2 ফ্রি পেয়ে যেতে পারো আমার কুপন কোড ইউজ করে। তো ডেফিনেটলি তোমরা কি চেক করতে পারো, আমি সবার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি যতবারই বেডটাকে ক্লিন করি ম্যাঙ্গো উঠবে অ্যান্ড সেটাকে একদম পুরো ধ্বংস করে রেখে দেবে। আরেকটা জিনিস সেটা হচ্ছিল স্কিন কেয়ার। জানো তো আমার মনে হয় যে তুমি যেরকম জায়গায় খেয়ে যাবো, ও ভাবছে কি এটা কিসের কথা বলছে। যাই হোক, তো স্কিন কেয়ার না ডিপেন্ড করে। যেরকম আমি যখন পুনেতে থাকি তখন আমি একটা ডিফারেন্ট স্কিন কেয়ার রুটিন ফলো করি। যখন আমি কলকাতায় থাকি তখন আমার স্কিনে পার্টিকুলারলি অন্যরকম রিকোয়ারমেন্ট থাকে। তো যেরকম প্লেসে আছো তার উপরেও না ডিপেন্ড করে যে কোন প্রোডাক্টটা কাজ করবে, কোন প্রোডাক্টটা দরকার। কিছু জায়গায় বেশি হাইড্রেশন দরকার হয়, কিছু জায়গায় কম। এইসব ব্যাপারে আমার পড়তেও ভালো লাগে, ভিডিও দেখতেও ভালো লাগে, রিসার্চ করতেও খুব ভালো লাগে। তো হ্যাঁ, তোমাদের সাথে তাই জন্য শেয়ার করিলাম। এখন আই থিঙ্ক ম্যাঙ্গো কিছু খেতে চাইছে বলে এরকম ডাকছে। ম্যাঙ্গোকে অনেক দিন এই টাইমে আমরা ছাঁচ দিই, তো আমার মনে হচ্ছে
যে ওর ছাঁচ খেতে ইচ্ছা করছে বলেই আমাকে কু কু করে ডাকছে, তো ওকে তাড়াতাড়ি ছাঁচটা দিয়ে দিই। এত গরম লাগছিল আর ম্যাঙ্গোকে ছাঁচ খেতে দেখে আমারও একটুখানি ছাঁচ খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমিও আমার জন্য ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ছাঁচ নিয়ে নিয়েছি। অমিত ছাঁচ খায় না, ও লাস্সিটা প্রেফার করে, বাট এটাও প্রেফার করে না। তোমরা কয়েকদিন আগে অনেকে জিজ্ঞেস করছিলে যে ছাঁচ জিনিসটা কি, তো এটাকে ইংলিশে বাটার মিল্ক বলে। তোমরা ইউটিউবে রেসিপিও দেখতে পারো বা এরকম রেডিমেডও আনতে পারো। তোমরা যদি চাও যে আমি রেসিপিটা শেয়ার করে দিই তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি কিন্তু এই রেসিপিটা জানি তো শেয়ার করে দেবো তোমাদের সাথে। এখন আমি যাই গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে নিই, যেখানে আমি গিয়ে ম্যাঙ্গোটা দৌড়াতে থাকি। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আমাদের লাঞ্চ করাও হয়ে গেছে। তারপর আমি একটুখানি ওয়ার্ড্রোব ক্লিন করছিলাম, একটুখানি জুয়েলারিগুলোকে সেট করছিলাম। তো ভাবলাম যে আমি কোনোদিনও এরকম ভিডিও বানাইনি যে মাই জুয়েলারি কালেকশন ইন পুনে, এরকম ভিডিও আমি বানাইনি। আমি ইউজুয়ালি দেখেছি এরকম ভিডিও আছে অন দি ইন্টারনেটকে, জুয়েলারি কালেকশন কেউ যদি ব্যাঙ্গালোরে থাকে তার কাছে কিরম কালেকশন আছে কি পুনেতে। বিকজ কী হয় না, ম্যাক্সিমাম টাইমে যারা কিনা আমরা কলকাতা থেকে বিলং করি কি কোনো সিটি বা স্টেট থেকে বিলং করি, তখন আমরা ম্যাক্সিমাম জিনিস বাড়িতেই রেখে আসি, সেরকম একটা ক্যারি করি না, কিছু টুকটাক জিনিসই ক্যারি করি। বিয়ের প্রথম আমি একদম অল্প একটা কি দুটো জুয়েলারি পুনেতে রাখতাম, বাট পুনেতে এসে আমি দুটো তিনটে জিনিস কিনেওছি, আর এখন টুকটাক জিনিস আমি পুনেতেও রাখি। তো এইটা হচ্ছে হলো আমার জুয়েলারি কালেকশন ইন পুনে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পুনেতে অ্যাকচুয়ালি আমার কাছে কি কি রাখা থাকে। সাপোজেটলি কোনো অনুষ্ঠান হলো, কোনো স্পেশাল দিন হলো, তখন আমি একটুখানি ড্রেস আপও করতে পছন্দ করি, আর একটুখানি গোল্ড জুয়েলারি পরে সাজতে গুজতে ভালো লাগে। যাই হোক, একটা তোমাদেরকে রিসেন্ট পারচেস দেখাচ্ছি, যেটা খুব রিসেন্টলি আমাকে অমিত গিফট করেছিল অন আওয়ার অ্যানিভার্সারি। আর এটা কিনেছিলাম হচ্ছিলো সেনকো থেকে, ফিনিক্স মল আছে না আমাদের বাড়ির পাশে, ওখান থেকে নিয়েছিলাম। তো এইটা হচ্ছিলো সেই ইয়াররিংটা, এটা হচ্ছিলো আমার নতুন পারচেস। এটা আই থিঙ্ক এখন অবধি আমি কোথাও পরার সুযোগ পাইনি। এরকম হচ্ছিলো ইয়াররিংটা দেখতে, আর নিচে এরকম দেখো এরকম না স্কোয়ার স্কোয়ার বলস টাইপ, বলস না স্কোয়ার স্কোয়ার এরকম টাইপের মানে হ্যাঙ্গিং জিনিস মতন আছে, খুবই সুন্দর। আমার পার্সোনালি এই ডিজাইনটা খুবই ভালো লেগেছিলো, কিন্তু হ্যাঁ ওই কোনো অনুষ্ঠান এখন অবধি পেয়ে উঠেনি বলে পরা হয়নি। একবার কানে তোমাদেরকে ধরে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা, এই যে এরকম টাইপের যে ডিজাইনটা আছে না, ওটা আমার বেশ ভালো লেগেছিলো, সেই জন্য এটা নেওয়া হয়েছিল। তো হ্যাঁ, এটা হচ্ছিলো একটা ইয়াররিং যেটা আমার কাছে আছে, এটা আমি পুনে থেকেই কিনেছিলাম। আর একটা ইয়াররিংও আমার কাছে আছে যেটা আগেন আমি পুনে থেকেই নিয়েছিলাম, সেটা হচ্ছিলো এইটা। আই থিঙ্ক তোমরা আমাকে অনেকবার পড়তে দেখেছো। যখন এটা নেওয়া হয়েছিল তখন আমার অতটা পছন্দ ছিল না, বাট অমিত বলছিল এটা তুই নে, এটা তোকে পড়লে খুব ভালো লাগবে। আর আই ওয়াজ লাইক নেবো কি নেবো না, কারণ ডিজাইনটা আমার তখন খুব একটা পছন্দ হয়নি। বাট ট্রাস্ট মি, যতবার আমি এটা পড়েছি, এটা এখানে লাগানোর সাথে দেখাতে পারছি না, ক্লোজ আপ শট দিয়ে দেবো। ট্রাস্ট মি, যতবার আমি এটা পড়েছি আমি মানে সবাই কমপ্লিমেন্ট দিয়েছে যে এটা খুব সুন্দর, প্যাটার্নটা খুব সুন্দর, কোথা থেকে কিনেছিস এরকম ইউজুয়ালি জিজ্ঞেস করছে। তোমরাও অনেক সময় যখন আমি পড়েছি করেছিলে যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা সেনকো থেকে নেওয়া হয়েছে। আগেন এটাও সেনকো পুনে থেকে নেওয়া। অ্যান্ড এখানে একটা ফিনিক্স মল আছে, সেটা না, যেটা একটু দূরে যে ফিনিক্স মলটা আছে, যেটা আগে আমরা যেখানে যেতাম সেখান থেকে এটা কিনেছিলাম। ওকে, নেক্সট আমার কাছে দুটো হার আছে। আচ্ছা, আমি আংটি আগে দেখিয়ে নিচ্ছি। আমার কাছে দুটো আংটি আছে। একটা হচ্ছিল এইটা, টুকটাক মানে দুটো দুটো করে সব জিনিস আমি এখানে রেখেছি, যদিও সেরকমটা পড়া হয় না, বা স্টিল যদি ভাবি কি যদি অনুষ্ঠান বেঁধে যায় এরকম আশায় রাখা আছে। তো এরকম হচ্ছিলো আংটিটা, দেখে নাও। এটা আমাদের মিনাকারি করা আছে, এটা ময়ূরের উপরে একটা ডিজাইন। আমার খুবই ভালো লাগে এই আংটিটা, বাট এটার না মিনাকারি ডিজাইনটা উঠে যাচ্ছে। তো যেখান থেকে নিয়েছি সেখানে নিয়ে গিয়ে একবার দেখাতে হবে। সামনে দিয়ে দেখাচ্ছে, এখানে হালকা হালকা মিনাকারি ডিজাইনটা উঠে যাচ্ছে। তো যখন যাবো কলকাতায়, যেখান থেকে নিয়েছিলাম সেখানে গিয়ে একবার দেখিয়ে নেব। আর একটা আংটি যেটা আমার কাছে আছে, এটা ক্যারেটলেনের বক্সে রেখেছি, বাট এটা ক্যারেটলেনের না, সেটা হচ্ছিলো এইটা হচ্ছিলো আমার বিয়ের আংটি। বিয়েতে এটা আমার বাড়ি থেকে দিয়েছিল। তো এটাও আমার কাছে এখানে রাখা আছে, আমি একবার পরেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইরকম হচ্ছে হলো দেখতে আংটিটা। আমার না গোল ছাতা টাইপ যে আংটিগুলো হয় সেগুলো খুব ভালো লাগে। আমার শুয়োপোকা আংটিটা অতটা ভালো লাগে না, আমার কাছে নেইও। আমার কাছে যতগুলো আংটি আছে সব এরকম গোল ছাতা টাইপের আংটি আমার ভালো লাগে। বাট হ্যাঁ, এবার একটু যদি ফিউচারে কোনোদিনও আংটি বাংটি কিনি তাহলে হয়তো একটু অন্য রকমের কিছু কিনবো। এনিওয়েজ, আংটি তোমাদের দেখিয়ে দিলাম। আর একটা কানের দুলও আছে, দেখিয়ে দিচ্ছি। এই কানের দুলটাও এখানেই আছে, দেখে নাও। এটা আমার একটা সেটের কানের দুল। হ্যাঁ, এটা আমার একটা সেটের কানের দুল, বাট ওই হারটা আমার কাছে এখানে রাখা নেই, বাট জাস্ট কানের দুলটা আমি এখানে রেখেছি। এটা আমি মাঝখানে পরেছিলাম টুকটাক
কোথাও একটা গেছিলাম তখন আমি পরে গেছিলাম। এনিওয়েজ আর মাত্র আর দুটো জিনিসই আছে দেখানোর, সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমার না পার্সোনালি এরকম জুয়েলারি ভিডিও কালেকশন ভিডিও দেখতে খুব ভালো লাগে। ঠিক আমার না, সব মেয়েদেরই একটুখানি হয় না গোল্ড জুয়েলারি কালেকশন, কার কি কালেকশন আছে, কার কি ডিজাইন আছে, তারপর তারাও যদি কিছু কেনে তো ভাবে যে আচ্ছা ঠিক আছে এই কালেকশনটা ভালো, এটা কিনতে পারবো এরকম। তো হ্যাঁ আমারও কালেকশন দেখতে ভালো লাগে, আমি ভাবলাম যে আজকে আমার একটা কালেকশন ভিডিও বানিয়ে দিই, তোমাদেরও হয়তো ভালো লাগতে পারে। আগেও আমি এরকম কালেকশন টাইপের ভিডিও একটা দুটো করেছিলাম, যেখানে আমি আমার নেকলেস কালেকশন শো করেছিলাম। তো তোমরা যদি চাও যে ইয়াররিংয়ের উপরে একটা কালেকশন ভিডিও বা রিংয়ের উপরে একটা কালেকশন ভিডিও ডেফিনেটলি বলো, যখন কলকাতায় যাবো করে দেবো, কারণ এখানে আমার কাছে সব তো নেই। বাট হ্যাঁ এখানে যে স্পুনের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ যে হারটা আমি এবার নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, এখানেই রেখেছি, সেইটা হচ্ছিলো এই হারটা। এটা ধনতেরাসের দিন নেওয়া হয়েছিল। এটা না খুবই লাইট ওয়েটের উপরে, যেটা দেখে তোমরা বুঝতে পারছো কি পারছো না, এটা দেখে বেশ অনেকটাই হেভি ডিজাইন লাগে, আর পরলেও বেশ অনেকটাই ভরা ভরা লাগে, কিন্তু এটা আই থিঙ্ক 12 কি 14 গ্রামের মধ্যে ছিল। মানে লাইট ওয়েট মানে বলছি না যে একদম 2-3 গ্রামে, কারণ 2-3 গ্রামের মধ্যে তো এরকম ডিজাইন হবে না, বাট এইগুলো ইউজুয়ালি 20-22 গ্রামের মধ্যে তোমরা পাবে এরকম টাইপের ডিজাইন। বাট এটা একটু লাইট ওয়েটেরই ছিল, 12 থেকে 14 গ্রামের মধ্যে আমি এটা পেয়ে গেছিলাম। এটা জেমস প্যালেস থেকে নেওয়া হয়েছিল, নাম্বারটাও আই থিঙ্ক তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এইরকম হচ্ছিলো হারের ডিজাইনটা, আমি সবকটা একটা ক্লোজ আপ শটও দিয়ে দেবো। আর এটাতে এই যে এই তারা তারা ডিজাইনটা আছে না, যখন এই শাড়ির সাথে এটা পরা হয় না বেশ সুন্দর লাগে দেখতে, বেশ একটুখানি মডার্ন অ্যাট দ্য সেম টাইম একটুখানি এথনিক ভাইব দেয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমার কাছে এইটা আছে পুনেতে, এটাও সেনকো থেকেই নেওয়া হয়েছিল। আর এটা আমি নিয়েছিলাম আমার বিয়েতে যা যা জুয়েলারি পেয়েছিলাম না, অনেকগুলো না টুকটাক সোনা ছিল, যেরকম ছোট ছোট কানের দুল ছিল, ছোট ছোট আংটি ছিল, গলার লকেট এরকম পেয়েছিলাম। তো সেইগুলো বিয়ের 1-1.5-2 বছর অবধিও না আমি মানে গুছিয়ে গুছিয়ে রাখতাম। বাট আমার মনে হতো কি এত জিনিস না, ছোট ছোট কটা জিনিস আছে, আমার ঠিক ক্যালকুলেশন করে সব কিছু রাখতে খুব ডিফিকাল্ট ফিল হতো। অ্যান্ড সেইগুলো সেরকম একটা পড়াও হতো না, কিছু ডিজাইন হয়তো ভালো লাগছে না, কিছু হয়তো মানে যাচ্ছিল না। তো আমি ভেবেছিলাম যে অত খুচরো সোনা না রেখে আমি ভেবেছিলাম যে ওটাকে চেঞ্জ করে একটা সলিড কিছু নিয়ে নিই, তাহলে আমি সেটা পড়তেও পারবো। যেটা ওইগুলো দেওয়ার পরও কিছুটা সোনার জন্য পে করতে হয়েছিল, প্লাস মেকিংয়ের জন্য পে করতে হয়েছিল। করে তারপর আমি এইটা নিয়েছিলাম, 1 সেকেন্ড দাঁড়াও, করে আমি এইটা নিয়েছিলাম। আমার কাছে আরেকটা জিনিস আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ তো এইটা আমি নিয়েছিলাম, এটা হচ্ছে অ্যাগেন ফ্রম সেনকো। দেখে নাও একটুখানি মোটর মোটর টাইপের ডিজাইন আছেন, এটা সত্যি কথা বলতে খুবই ভালো একটা ডিজাইন। বাড়িতে যখন আমাদের পুজো থাকে না, এইটা পরলে আমার মনে হয় কিছু লাগে না, গলাটাও ভরা ভরা লাগে, অ্যাট দ্য সেম টাইম খুব ওভার দ্য টপও লাগে না, সিম্পল ক্লাসি একটা সুন্দর একটা ভাইব দেয়। তো তোমরাও যদি বানাতে চাও এরকম ডিজাইন, আমি সুন্দর করে স্ক্রিনে দেখিয়ে দেবো, তোমরাও চাইলে এরকম তোমাদের লোকাল স্টোর থেকে গিয়ে বানাতে পারো, লাইট ওয়েটে বানাতে পারো, হেভি ওয়েটে বানাতে পারো, যেরকম তোমাদের ইচ্ছা সেভাবে বানাতে পারো। জাস্ট ফর ফান এই ভিডিওটাকে শেয়ার করছি। সো ইয়া, কালেকশন যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। তো এরকম হচ্ছিল এই হারটা দেখতে। আর লাস্ট আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম যে এটাও আমার কাছে আছে, সেটা হচ্ছিলো এটা হচ্ছিলো মঙ্গলসূত্র। এটা আগে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছিলো আমার কাছে একটাই মঙ্গলসূত্র আছে। তো এইটা হচ্ছিলো সেই ডিজাইনটা, এটা আমি এখানে রেখেছি, এখানে 2-3 বার আমি পরেওছি, মানে যখন বেরিয়েছি মন্দিরে গেছি বা এরকম কিছু, তখন আমি এটা পরেও ছিলাম। তো হ্যাঁ এইটা হচ্ছিলো ডিজাইনটা, বেশ ভালো লাগে এই ডিজাইনটাও আমার। অ্যান্ড মঙ্গলসূত্রতে কী বলো তো, এই যে স্টোনগুলো আছে না, ব্ল্যাক স্টোন, তার মাঝখানে এই পার্টটাও না সোনা দিয়ে বানানো হয়। এটা যদিও আমার বিয়ের গিফট, বাট হ্যাঁ এগুলো খুব সুন্দর লাগে। আমার কাছে একটাই আছে, আমার আর ফিউচারে মঙ্গলসূত্র কেনার কোনো ইচ্ছা সেরকম একটা নেই, বাট হ্যাঁ এইটা যেটা আছে আমার কাছে, আমার এটা খুব ভালো লাগে। অ্যান্ড দ্যাট ইজ ইট, এটাই হচ্ছিলো আমার ছোট্ট কালেকশন, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা অনেকেই বলো তোমার ব্রেসলেটের কালেকশনটা দেখো, এই জায়গাটায় দাগটা খুব বাজে লাগছে দেখতে, বাট এটাকে ইগনোর করো। ব্রেসলেটের কালেকশন বলছি, ব্রেসলেটটা দেখানোর কথা বলতে, তো এখানে এই সামনেটুকু একটু হালকা ডায়মন্ড দেওয়া আছে, অ্যান্ড পেছনে গোল্ড দেওয়া আছে। তোমরা যদি একটু না বাজেট ফ্রেন্ডলি গোল্ড জুয়েলারি কিনতে চাও, তাহলে তোমরা ক্যারেটলেন বা ক্যারেটলেন আছে, ব্লু স্টোন আছে, এইসব জায়গায় গিয়েও দেখতে পারো। এখানে না ব্রেসলেট বলো, তারপর রিং বলো, তারপরে ইয়াররিং বলো, 2 গ্রাম, 2.5 গ্রাম, 3 গ্রামের মধ্যে খুব ভালো ভালো পাওয়া যায়। অ্যান্ড সেকেন্ডলি এইসব জায়গায় না তুমি 14 ক্যারেট গোল্ড অ্যান্ড 18 ক্যারেট গোল্ডও পেয়ে যাবে, যেটা প্রাইস রিলেটিভলি অনেকটাই কম হয়। তো আমি এরকম অনেক ব্রেসলেট দেখেছি ব্লু স্টোনে, যেটা 14,000-15,000-এর মধ্যে পেয়ে যাবে। মানে সেটা যদি তুমি একটা পুরো প্রপার 22 ক্যারেটের গোল্ড কিনতে যাও, তখন অলমোস্ট 38,000-40,000 এরকম পড়ে যায়। তো এরকম আমার লাইট ওয়েটের জুয়েলারিও খুব ভালো লাগে। তোমরা যদি আমার লাইট ওয়েটের জুয়েলারি কালেকশন বা কী বলে জানো ওটাকে,
ওয়েস্টার্ন জুয়েলারি কালেকশন দেখতে চাও সেটাও আমাকে জানি। অ্যান্ড দ্যাট ইজ ইট। এইগুলোই হচ্ছিল আমার পুনের জুয়েলারি কালেকশন। এতক্ষণ ধরে অফিসে কাজ করছিল, বাট এখন ফাইনালি ইটস ওভার। আই থিঙ্ক আবার শুনতে পাচ্ছ ও আর ম্যাঙ্গো এখন খেলছে। বাট আমি এখন এই টেবিলটায় বসবো, আমার কিছু কাজ আছে সেটা করে নেবো। যখন অমিতের অফিস চলে তখন আমি টেবিলটা ইউজ করতে পারি না, কারণ ও ইউজ করে। যদিও আমি একটা পোর্টেবল টেবিলও কিনেছি, বাট সেটাতে মানে কাজ চালানোর জন্য ভালো, বাট যদি অনেক লং আওয়ার্সের জন্য কাজ করতে হয় তো আমি প্রেফার করি চেয়ার টেবিলে বসেই কাজ করাটা। ওতে আমার মনে হয় আমার প্রোডাক্টিভিটি বাড়ে। এনিওয়েজ কাজটাকে স্টার্ট করা যাক। He got me good in his pocket. I know that I'm just a treat. Well, the taste is better. Oh, go on, chewing my bones, and when he's done, he's spitting me out. অফিস হয়ে গেছে, এতক্ষণ একটু পরে ম্যাঙ্গোর সাথে খেলছিলাম, বাট এখন খাবো। রিয়াঙ্কা খাবারটা এখানে গরম করছে, কি হয়েছে দেখাচ্ছি তোমাদের। আজকে শুধু ভাত আর ডিমের ঝোল করেছি। গরমের মধ্যে আর কি করবো বুঝে উঠতে পারছি না। ইলিশ মাছ আনা আছে, ঠিক আছে তো আমি সকালে আমি বললাম আমি ইলিশ মাছের ভাপা বা কিছু খাই, বলছি এই গরমে যদি আমি ইলিশ মাছের ভাপা খাই তাহলে আমি ভাপা হয়ে যাবো। তো আজকে ইলিশ মাছ করলাম না, ডিমের ঝোল আর ভাতই করে নিয়েছি। তোমরা গরমে কি খাচ্ছ প্লিজ একটু কিছু সাজেশন দিও। আমি ভাবছি তাই কমেন্ট করে একটুখানি কাঁচা আম নিয়ে আসতে, আমের ডাল করে খাবো, মনে আছে? আমি আমের ডাল খাই না। খাস না? তো গরম আসলে আমের ডাল হচ্ছিল আমার ফেভারিট। ওটা খেলে মানে পেটে কি ঠান্ডা হয়ে গেল। আমি শুধু আম একভাবেই খাই, কাঁচা। আমি কাঁচা মিঠা আম খাই। এবার যখন কলকাতা গেছিলাম এছিলাম অনেক কাঁচা মিঠা আম খাবো, একটা কাঁচা মিঠা আমও ওঠেনি। তোমরা প্লিজ আমাকে জানিয়ে তো যে এবার কি সত্যি কাঁচা মিঠা আম কলকাতাতে ওঠেইনি নাকি আমি পাইনি খুঁজে? তুই পাসনি অবভিয়াসলি। না সত্যি মা কালি পাওয়া যায়নি ভাই, অনেক চেষ্টা করেছি। সেই সময় পাসনি। এখানে মতিদের খাবারটা রেডি করছি অ্যান্ড ওদের প্যাকেটটা এখানে রাখা আছে। অ্যাকচুয়ালি রেখেছিলাম এখানে, আবার তারপরে সরিয়ে এখানে রাখা হয়েছে। যাই হোক এই প্যাকেটগুলো না সাইজটা অনেক বড় পেয়েছে এবার। মাঝখানে যখন অনলাইনে অর্ডার করেছিলাম একদম ছোট ছোট সাইজের পাচ্ছিলাম, খাবার ধরছিলই না, তখন 2-3টে এরমভাবে বক্সে দিতে হতো। বাট এইবার অনলাইনে এই সাইজটা পেয়েছি। এটা কি সাইজ আই ডোন্ট নো, বাট প্রচুর খাবার ধরে যায়। যাই হোক এখন ওদের খাবারটা প্যাক করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, রিয়াঙ্কা খেয়ে দিয়ে সব মধ্যেদের খাওয়া দাওয়া এখানে প্যাক করে দিয়ে দিয়েছে। তাছাড়া জলও দিয়েছে, যেহেতু খুব গরম পড়েছে। আজকে মধ্যদের খাওয়া দাওয়ার পরে একটু জল দেবো। ওরা জল দিলে খাবারটা খায় না, মানে জলটা খায় না, ছেড়ে দিয়ে চলে যায়। তাও আমি দিয়ে দেবো, যেহেতু খুবই গরম পড়েছে তো একটু জল খেলে ভালো লাগবে। তারপর হয়তো সত্যমের সাথে দেখা করবো। সত্যমের সাথে লাস্ট দিন ধরে দেখা হচ্ছে না, পার্টির পরে একদিন চলে গেছে, তখন দেখা হয়নি। বললাম যাই, এখন একটু দেখা করিনি। ফোন করেছিল যদি পারলে আসো। আমি ঠিক আছে বন্ধুদের খাইয়ে দিয়ে যদি আমি পারি তাহলে আসবো। আমি ওকে ফোন করে বলে দিলাম যে আমি আসছি, তুই বাইরে বেরো। তো এখন বেরোচ্ছে সোসাইটি বাইরে, সাথে দেখা করে তারপর চলে আসবো। দেখো না এখানে মতি আর মতির বোন এসে গেছে। আমি গাড়ি নিয়ে এসেছি আজকে, তাদের সাথে দেখা করতে যাবো। খুবই এক্সাইটেড। খাবার নিয়ে এসেছি, জল নিয়ে এসেছি। জল খাবি? দাঁড়া দিচ্ছি। খেতে দিয়ে দিয়েছি, দুজন খাচ্ছে, আরামসে খাবে। আবার জল নিয়ে দাঁড়িয়ে আছি, লাস্টে হয়ে গেলে জল দেবো। জল খেলে তারপর আমি এখান থেকে বেরোবো। মসজিদে খাওয়া তো হয়ে গেছে। এবার যেরকম বললাম সত্যমের সাথে দেখা করতে বলতো, সত্যম এসে সোসাইটির নিচে দাঁড়িয়ে আছে। তো যাই ওর সাথে দেখা করি। চায়ের দোকান খোলা থাকলে হয়তো ওটা চা খাবো, বা সেটা রিয়াঙ্কাকে বলা যাবে না, তাহলে বকবে রাত্রে কেন চা খাচ্ছি। তো যাই চুপচাপ দেখি, চায়ের দোকান খোলা থাকলে চা খাবো, আর নাহলে সত্যের সঙ্গে একটু গল্প করে 5 মিনিট দাঁড়িয়ে চলে আসবো। যাওয়া যাক। सत्यम दाढ़ी आज सोसाइटी पर चाय पीना है कि नहीं पीना है? आज पीना है। इतने रात को चाय पीने का मन नहीं कर रहा। बहुत दिन के बाद सत्यम से দেখা হয় না, অনেক দিন পর দেখা হচ্ছে। অনেক দিন মানে মাঝখানে একদিন, তার জন্য যাই হোক চা পেলে চা খাবো, আর বাড়ি চলে যাবো। চল বাই সত্যম, গুড নাইট। সত্যমের সাথে দেখা করে কথা বলে নিচ্ছি, চা খেলাম না, এখন এখান থেকে ডিরেক্টলি বাড়ি চলে যাবো। এসে গেছি বাড়িতে, ওপরে যাই, ওপরে গিয়ে শুয়ে পড়বো। কাল সকাল উঠতে হবে, ম্যাঙ্গো উঠিয়ে দেয়। ম্যাঙ্গোর সাথে সব কাজকর্ম করে, তারপর অফিসে কাজ আছে, তো ফটাফট যাই, গিয়ে এখন ওপরে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। And that is it about this video guys. I hope তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই। Worth it. Too bad I hate advice. 'Cause out of sight and out. It's so hard to decide. Mango. Mango.